আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা এবং তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এক সপ্তাহ পরে আবার পবিত্র কোরআনের আয়াতসমূহ নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আল মুখতাসর ফি তাফসিরিল কোরআনিল কারীম থেকে আমরা সূরাতুদ দুহা, এই সূরার উপর আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুদ দুহা এটা হচ্ছে মাক্কি সূরা। সূরাতুদ দুহা হচ্ছে মাক্কি সূরা। এই সূরার আলোচ্য বিষয় হলো বায়ানু ইনায়াতিল্লাহি বিনাবিয়িহি ফি আউয়ালি আমরিহি ওয়া আখিরিহি। অর্থাৎ এখানে এই সূরাতে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কেয়ার, যে যত্ন, অর্থাৎ তার যে অভিভাবকত্ব, সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুতেও এবং শেষেও, অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অভিভাবক সুলভ আচরণ করেছেন, সেই বিষয়টাই বর্ণনা করা এই সূরার উদ্দেশ্য। বায়ানু ইনায়াতিল্লাহি বিনাবিয়িহি ফি আউয়ালি আমরিহি ওয়া আখিরিহি। অর্থাৎ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার নজর, তার কেয়ার, তার যত্ন, তার অভিভাবক সুলভ আচরণ ফি আউয়ালি আমরিহি ওয়া আখিরিহি, অর্থাৎ প্রথম দিকে এবং সর্ববিষয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিষয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কেয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, দুহা শব্দের অর্থ হচ্ছে পূর্বাহ্ন, বাংলাতে যেটা বলা হয়, অর্থাৎ দুপুরের পূর্বের যে সময়টা, আহ, আউয়ালুন নাহার, অর্থাৎ পূর্বভাগ দিনের পূর্বভাগ, এটাকে বলা হয় অদ-দুহা। আদ-দুহা যখন বলা হচ্ছে অদ-দুহা, অর্থাৎ এই সময়ের কসম করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকসামাল্লাহু বিআউয়ালিন নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের প্রথম ভাগের কসম করেছেন, অদ-দুহা। আর কসম সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে কসম করতে পারেন, এতে করে তাকেই তাজিম করা হয়। আমরা কিন্তু এই দিনের পূর্বভাগের কসম করতে পারবো না, তাই না? আমরা কসম করবো শুধুমাত্র আল্লাহর কসম। অদ-দুহা আকসামাল্লাহু বিআউয়ালিন নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের প্রথম ভাগের কসম করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, এরপরে আল-লাইল মানে রাত্র, আল-লাইল মানে রাত, এবং রাতের একটি বৈশিষ্ট্য বলা হচ্ছে কখন, রাতটার একটা ওয়াসাফ, একটা গুণ বর্ণনা করা হচ্ছে, ইযা সাজা, যখন অন্ধকার হয়ে আসে। ওয়াল লাইলি, এবং রাত্রির কসম, ইদা, যখন, সাজা, এটা অন্ধকার হয়ে যায়। ওয়া আকসামা বিল লাইলি, এবং তিনি কসম করেছেন রাত্রের, ইদা আযলামা ওয়া সাকানান নাসু ফীহি আনিল হারাকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের কসম করেছেন যখন আযলামা, এটা কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। যুলম মানে অন্ধকার, আযলামা অন্ধকার হয়ে যাওয়া। ওয়া সাকানান নাসু, এবং মানুষ শান্ত হয়ে যায়। ওয়া সাকানান নাসু ফীহি আনিল হারাকা, অর্থাৎ মানুষ ঘুমিয়ে পড়ে। রাত্রিবেলায় মানুষ সাধারণত ঘুমিয়ে থাকে, অর্থাৎ মানুষের যে চলাফেরা, মানুষের যে হারাকা মানে নড়াচড়া, এগুলো বন্ধ থাকে। ওয়া সাকানা, এবং শান্ত হয়ে যায়, মানুষ স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়। ফীহি আনিল হারাকা, অর্থাৎ তার যে কর্মতৎপরতা তখন তার থাকে না।
তখন সে ঘুমিয়ে থাকে। এই সময়ের কসম করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ এখানে একটি বিষয়, ওয়া আকসামা বিল-লাইলি ইযা আযলামা ওয়া সাকানা আন-নাসু ফীহি আনিল হারাকা। যদিও আমাদের বর্তমান সময়ে আমরা যারা শহরে বাস করি, আমরা রাত্রিতে সাধারণত ঘুমাই না। দেখা যাচ্ছে আমাদের ঘুম ফজরের আগ মুহূর্তে অথবা ফজর পড়ে যারা সালাত আদায় করি, আর যারা সালাত পড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরা দেখবেন ফজরের পূর্ব পর্যন্ত রাত্রে জাগরণ করে, বিভিন্ন কর্মতৎপরতা চালায়। এরপরে তারা ঘুমিয়ে পড়ে ওই সময়, এবং সারা সকাল দুপুর পর্যন্ত তারা ঘুমায়। এইভাবে শহুরে জীবনের অ্যা ধরনটা পাল্টে গেছে। যদিও এটা দ্বীনের জন্য এবং দুনিয়াবী মানুষের সুস্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। কোরআনে সবসময় যেটা বলা হয়েছে যে রাত্রি হলো বিশ্রামের জন্য, আর দিন হলো কাজের জন্য। তো এখানেও সেই বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে, ওয়া আকসামা বিল-লাইলি ইযা আযলামা ওয়া সাকানা আন-নাসু ফীহি আনিল হারাকা। অর্থাৎ রাত্রি হারাকাতের সময় না, এটা হচ্ছে কি বিশ্রামের সময়। যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা, এখানে মা হচ্ছে না। মা ওয়াদ্দাআকা, ওয়াদ্দাআকা মানে মানে পরিত্যাগ করা। ওয়াদ্দাআকা আপনাকে পরিত্যাগ করেননি। মা ওয়াদ্দাআকা আপনাকে পরিত্যাগ করেননি। রব্বুকা আপনার রব। ওয়া মা ক্বালা এবং আপনার প্রতি রাগান্বিত হননি। ক্বালা মানে রাগান্বিত হওয়া। তাহলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনাকে ছেড়ে যাননি। ওয়া মা ক্বালা এবং আপনার প্রতি রাগান্বিত হননি। এটা ওই সময়কার কথা যখন কিছুদিন ওহী আসা বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নিয়মিত ওহী আসতো, সেই ওহী আসার ধারাবাহিকতা কিছুদিনের জন্য বন্ধ ছিল। তাতে করে মুশরিকরা মনে করলো যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে রবের কথা বলছেন, আমাদের কাছে যে কথা বলে বেড়াতেন, এখন বোধহয় তার রব তাকে পরিত্যাগ করেছে। ঠাট্টা বিদ্রূপ করে তারা এই কথাগুলো বলতো যে কি তোমার রব এখন তোমাকে ছেড়ে দিয়েছে। তো সেই প্রেক্ষিতেই এই আয়াত নাজিল হয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনাকে ছেড়ে যান নাই এবং আপনার প্রতি রাগান্বিত হননি। যেটা এখানে বলা হয়েছে, মা তারাকাকা আইয়ুহার রাসূলু রাব্বুক। অর্থাৎ মা তারাকাকা আপনাকে ছেড়ে যাননি হে রাসূল আপনার রব। ওমা আবগাদাকা এবং আপনার প্রতি রাগান্বিত হননি। কামা ইয়াকুলুল মুশরিকুনা লাম্মা ফাতারাল ওয়াহী, যেমনটা মুশরিকরা বলে লাম্মা ফাতারাল ওয়াহী, যখন ওহী কিছুদিনের জন্য কি স্থগিত, ওহী আসা কিছুদিনের জন্য স্থগিত হয়েছিল। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু এবং নিশ্চয়ই আখিরাত খায়রুল লাকা আপনার জন্য উত্তম মিনাল উলা দুনিয়া থেকে। নিশ্চয়ই আখিরাত দুনিয়া থেকে আপনার জন্য অধিক উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, মানব জীবনে প্রভাব বিস্তারকারী একটি আয়াত। আপনি যদি এই কথা মনে রাখেন, এই কথা সবসময় মাথায় রাখেন, তাহলে আপনার জন্য অনেক বিষয় কি সহজ হয়ে যাবে, এবং আপনি ইতমিনান অর্থাৎ অত্যন্ত সন্তুষ্টির সাথে এই দুনিয়া অতিক্রম করতে পারবেন, এই দুনিয়াতে পথ চলতে পারবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে নিশ্চয়ই আখিরাত দুনিয়ার চাইতে আপনার কাছে অধিক উত্তম। আমরা যদি এই বিষয়টি আমাদের মনে রাখি সব সময়, তাহলে দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো বিপদ, দুনিয়ার কোনো মুসিবত আমাদেরকে মন খারাপ করে দিতে পারবে না। দুনিয়ার কোনো বিষয়ই আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। অর্থাৎ আমরা যখন সমস্ত ক্ষেত্রে সব সময় আখিরাতের বিষয় চিন্তা করব এবং আখিরাতকে উত্তম মনে করব দুনিয়ার চাইতে, তখন আমাদেরকে দুনিয়া পরাভূত করতে পারবে না, দুনিয়া আমাদেরকে ধোঁকায় ফেলতে পারবে না। তো
তো আমরা যেন এই বিষয়টা সবসময় খেয়াল রাখি। ওয়ালাল আখিরাতু, এবং নিশ্চয়ই আখিরাত, খায়রুল লাকা মিনাল উলা, যে আপনার জন্য দুনিয়ার চাইতে উত্তম। যেমনটা এখানে বলা হয়েছে, ওয়ালাদ দারুল আখিরাহ খায়রুল লাকা মিনাদ দুনিয়া, যে আখিরাতের যে আবাস সেটা হচ্ছে দুনিয়ার চাইতে উত্তম। আখিরাতের বাসস্থান সেটা তোমার জন্য দুনিয়ার চাইতে উত্তম। লিমা ফিহা মিনান নাঈমিদ দাইম আল্লাযী লা ইয়ানফাতি। কারণ কি আখিরাত উত্তম? একটা কারণে তো যথেষ্ট। সেটা হচ্ছে কি, যে সেখানে এমন আহ, মিনান নাঈম মিনান নাঈমিদ দাইম, অর্থাৎ এমন নিয়ামত সমূহ সেখানে রয়েছে যেগুলো কি হয় না, শেষ হয় না। দুনিয়াতে আপনি যত নিয়ামতের মধ্যেই থাকেন না কেন, যত সুখী থাকেন না কেন, কিন্তু একটি বিষয় নিশ্চিত, যে এই সুখ, এই সব কিছু একসময় কি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সম্পদ, এই রাজত্ব, এই প্রভাব, এই ভালোবাসা, অর্থাৎ দুনিয়াতে আপনি নিয়ামত বলতে যা কিছু বোঝেন, এই সমস্ত নিয়ামতও যদি আপনাকে দেয়া হয়, তাহলেও একটি বিষয় সত্য, সেটা হলো কি, যেটা স্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ আপনাকে এই নিয়ামতকে পরিত্যাগ করে যেতে হবে। বরং যে যত বেশি নিয়ামতের মধ্যে থাকে তার জন্য দুনিয়া ত্যাগ করে যাওয়াটা তত বেশি কঠিন। অর্থাৎ যার দুনিয়াতে কষ্ট বিপদ আছে, সে যখন মৃত্যুবরণ করবে, মারা যাবে, তখন তার মনে হবে যে সে বরং বেঁচে যাচ্ছে দুনিয়া থেকে, আলহামদুলিল্লাহ। কিন্তু যে অনেক সুখের মধ্যে ছিল, সন্তান সন্ততি, সম্পদ, রাজত্ব, এবং আরো যা কিছু দুনিয়ার সুখ সম্পদ বলতে যা কিছু বোঝানো, সবই যদি তার থাকে, তাহলে সে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন তার স্বাভাবিকভাবেই কষ্ট হবে। অর্থাৎ এই যে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা, এই বিষয় কিন্তু আখিরাতে নাই। লিমা ফিহা মিনান নাঈমিদ দাইম আল্লাযী লা ইয়ানফাতি। অর্থাৎ কারণ হচ্ছে যে আখিরাতে এমন নিয়ামত রয়েছে যেগুলো সব সময় চলমান, যেগুলো কখনো কি হবে না, কমবে না, কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হবে না, আপনার থেকে কেটে দেওয়া হবে না। সেখানে আপনার মৃত্যু নাই, সেখানে আপনার কোনো মৃত্যু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের সেই নিয়ামত দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন, ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউ'তিকা, যে শীঘ্রই, ওয়ালা সাউফা, সাউফা ইউ'তিকা মানে হচ্ছে আপনাকে দিবেন, আল্লাহ অচিরেই আপনাকে দিবেন, নিকট ভবিষ্যতের কথা বোঝানো হয় সাউফা দিয়ে। ওয়ালা সাউফা ইউ'তিকা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিবেন, দান করবেন। ফাতারদা, আর আপনি তাতে সন্তুষ্ট হবেন। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, যে শীঘ্রই, অচিরেই আপনার রব আপনাকে দিবেন, আর আপনি তাতে সন্তুষ্ট হবেন। অর্থাৎ এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্ত্বনা, আশ্বাস বাণী, যেগুলো তিনি দিয়েছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে আখিরাত উত্তম, দুনিয়াতে কষ্ট সাময়িক। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আর আপনার রব আপনাকে দিবেন, অর্থাৎ ভবিষ্যতে আপনার জন্য কল্যাণ রয়েছে, যা আপনাকে আল্লাহ দিবেন। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা মিনাস সাওয়াবিল জাজিল, মিনাস সাওয়াবিল জাজিল লাকা ওয়া লিউম্মাতিক হাত্তা তারদা বিমা আ'তাকা ওয়া আ'তা উম্মাতাক। অর্থাৎ অচিরেই ইউ'তিকা রাব্বুকা, আপনার রব আপনাকে দিবেন, মিনাস সাওয়াবিল জাজিল লিলাক, যা আপনাকে প্রতিদান, উত্তম বিনিময় দিবেন। ওয়ালি উম্মাতিক, আপনাকেও দিবেন এবং আপনার উম্মতকেও দিবেন। হাত্তা তারদা, এমনকি আপনি খুশি হবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিবেন তা পেয়ে আপনি খুশি হবেন। বিমা আ'তাকা ওয়া আ'তা উম্মাতাক, যা আপনাকে দিবেন এবং যা আপনার উম্মতকে দিবেন, এগুলো পেয়ে আপনি সন্তুষ্ট হবেন। ওয়ালা সাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এটাও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সান্ত্বনার বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বের কিছু বিষয়, কিছু নিয়ামতকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া লাকাদ ওয়াজাদাকা সাগীরান ক্বাদ মাতা আনকা আবু। যে আপনি ছিলেন কি ছোট এবং আপনার পিতা মারা গিয়েছিল। অর্থাৎ আপনার অবস্থা এমন ছিল যে আপনি ছিলেন ছোট, এমন অবস্থায় আপনার পিতা মারা গিয়েছিল। ফাজাআলা লাকা মাওয়া। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আপনাকে আশ্রয় দিলেন। মাওয়া মানে আশ্রয়। কি আশ্রয় দিলেন? হাইসু আতাফা আলাইকা জাদ্দুকা আব্দুল মুত্তালিব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দাদা আব্দুল মুত্তালিবকে আপনার প্রতি, আব্দুল মুত্তালিবের অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিলেন এবং তিনি আপনার দায়িত্ব নিলেন। সুম্মা আম্মুকা আবু তালিব। এরপরে আপনার চাচা আবু তালিব। অর্থাৎ ওনারা দুইজন, এরা দুইজন আব্দুল মুত্তালিব এবং আবু তালেব, তাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং আগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিলেন, যাতে করে তারা তার দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে আশ্রয় দিলেন। সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। যে আপনাকে তিনি পেয়েছিলেন ইয়াতীম অবস্থায়। কি অবস্থায়? এতিম অবস্থায়, যে আপনার পিতা ছিল না, মারা গিয়েছিলেন। ফাআওয়া, অতঃপর তিনি আপনাকে সেই অবস্থায় কি আশ্রয় দিয়েছেন। তো এখান থেকে একটি বিষয় শিক্ষণীয়, সেটা হলো মানুষ যখন, মানুষের উচিত তার পূর্বের অবস্থাগুলোকে স্মরণ করা, পূর্বের মন্দ অবস্থাকে স্মরণ করা এবং সেই মন্দ অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে ভালো অবস্থা দান করেছেন সেই বিষয়কে স্মরণ করা। এতে করে কি অন্তর প্রশান্তি লাভ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়া ওয়াজাদাকা, এবং তিনি আপনাকে পেয়েছিলেন পথহীন, অর্থাৎ আপনার জন্য কোনো গাইডলাইন ছিল না। ফাহাদা, অতঃপর তিনি আপনার জন্য আপনাকে হেদায়েত দান করলেন। ওয়া ওয়াজাদাকা লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। অর্থাৎ তিনি ওয়া ওয়াজাদাকা, তিনি আপনাকে পেয়েছিলেন এমন অবস্থায় যে লা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, যে আপনি জানতেন না যে কিতাব কি জিনিস এবং ঈমান কি জিনিস। আপনি কিতাব সম্পর্কে জানতেন না, ঈমান সম্পর্কে জানতেন না। ফাআল্লামাকা মিন যালিক মা লাম তাকুন তা'লাম। এরপর আল্লাহ আপনাকে কিতাব দিলেন এবং সেখান থেকে আপনি এমন বিষয় আপনাকে আপনাকে আল্লাহ শিক্ষা দিলেন যা আপনি জানতেন না। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি ছিলেন পথহীন, আপনার কোনো গাইডলাইন ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গাইড করেছেন, গাইডলাইন দান করেছেন, অর্থাৎ কিতাব দান করেছেন, ওহী করেছেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিরাট নিয়ামতের অংশ। অর্থাৎ আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে মানুষের যে মানুষকে আল্লাহ যে নিয়ামতগুলো দান করেছেন তার চাইতে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত। আল্লাহ সম্পর্কে জানা, আ মানুষের জীবনের পরবর্তী যে অধ্যায়, আখিরাত সম্পর্কে জানা, এই বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এই বিষয়টি হলো সবচেয়ে বড় একটা নিয়ামত। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি নিয়ামতকে স্মরণ করায় দিচ্ছেন। ওয়া ওয়াজাদাকা, এবং তিনি আপনাকে পেয়েছেন আইলান, অর্থাৎ নিঃস্ব অবস্থায়। আইলান মানে নিঃস্ব, ফাআগনা, অথবা তিনি আপনাকে সহায় সম্পদ দান করেছেন, আপনাকে ধনী করেছেন। ওয়া ওয়াজাদাকা ফাকিরান ফাআগনাক। তিনি আপনাকে পেয়েছিলেন ফাকির, নিঃস্ব, অসহায়। ফাআগনাক, অতঃপর তিনি আপনাকে ধনাঢ্যতা দান করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুতরাং যেহেতু আপনার এই অবস্থা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সমস্ত অবস্থা থেকে, অর্থাৎ আপনি ছিলেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি ছিলেন ইয়াতীম, এরপর আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছেন। আপনি ছিলেন পথহীন, আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন, হেদায়েত দান করেছেন, কিতাব দান করেছেন, এবং আপনি ছিলেন নিঃস্ব, আপনার ধন সম্পদ ছিল না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দান করেছেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সুতরাং সুতরাং এখন আপনার প্রতি কর্তব্য হলো আপনি ইয়াতীমকে ধমক দিবেন না, ইয়াতীমকে গলা ধাক্কা দিবেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার
ফাআম্মাল, সুতরাং আল ইয়াতিম, ইয়াতিমকে ফালা তাকহার, তার তার প্রতি আপনি কঠোর হবেন না, আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না। আল কহর মানে কঠোর হওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে ইয়াতিমের প্রতি কঠোর হতে নিষেধ করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদেরও খেয়াল করতে হবে, আমরা যেন, এটা আমাদের প্রতিও নির্দেশ যে আমরা যেন ইয়াতিমের প্রতি, অসহায়ের প্রতি কঠোর না হয়ে যাই, তাদের প্রতি দয়াদ্র হই। ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার, যে সুতরাং ইয়েতিমের প্রতি আপনি কঠোর হবেন না। ফালা তুসি মুআমালাতা মান ফাকাদা আবাহু ফিস সিগর ওয়ালা তুদিল্লাহ, যে সুতরাং আপনি যে ছোট্ট বয়সে তার পিতাকে হারিয়েছে, যে ছোট বয়সে তার পিতাকে হারিয়েছে, তার প্রতি আপনি মন্দ আচরণ করবেন না এবং তারকে উপেক্ষা করবেন না, তার প্রতি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আস-সাইল, আস-সাইল মানে হচ্ছে যে চায়, অর্থাৎ ফকির, অর্থাৎ যারা আপনার কাছে চাইতে আসে, যারা অভাবগ্রস্ত, অভাবের তাড়নায় যারা মানুষের কাছে হাত পাতে, তাদের কথা বলা হয়েছে। ওয়া আম্মা সাইল, এই সাইলদের ব্যাপারে ফালা তানহার, তাদেরকে আপনি ধমক দিবেন না, সাইলদেরকে আপনি ধমক দিবেন না। আমরা যেমন আমাদের মানব সমাজে দেখা যায় এটা, যে সাইল কেউ যখন চাইতে আসে তার প্রতি বিরক্ত হয়ে তাকে ধমক দেওয়া হয়। তো এই যে বিষয়টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়েছেন এজন্যই কি আপনি, আপনার কাছে সে চাইতে এসেছে আর আপনি তাকে ধমক দিয়ে দিলেন, তো এটা তো হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আয়াত থেকে, এটাই শিক্ষা। ওয়া আম্মা সাইল, এবং সাইল ফালা তানহার, এবং তাকে আপনি ধমক দিবেন না, তার প্রতি কর্কশ হবেন না। ওয়ালা তাজদুরিস সাইল আল মুহতাজ, যে প্রয়োজনগ্রস্ত, অভাবগ্রস্ত, অভাবী, যে আপনার কাছে চাইতে আসে, তার প্রতি আপনি কঠোর হবেন না, তাকে ধমক দিবেন না। আপনি সাইলদেরকে যদি না দিতে পারেন, উত্তম কথা বলে বিদায় করবেন, তাকে মুচকি হাসি দিয়ে বিদায় করবেন, তার কাছে ক্ষমা চেয়ে নেবেন, বলুন আফওয়ান, আমার কাছে কিছু নাই, আল্লাহ তোমাকে সাহায্য করুক, তার জন্য দোয়া করে দিবেন, এটা তো আপনি পারবেন। তাকে ধমক দেওয়ার তো কিছু নাই, তাকে ধমক দেওয়া এটা একটা অহংকারী আচরণ। সে আপনার কাছে চাইতে আসছে আর আপনি তাকে ধমক দিলেন, এটা আপনার একটা অহংকারী আচরণ। সুতরাং সাইলদেরকে ধমক দেওয়া যাবে না। ইয়েতিমদের ব্যাপারে সাবধান, এবং সাইলদের ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে আমরা যেন তাদের সাথে সদাচরণ করি। এই দুইটি আয়াত থেকে এই বিষয়টি শিক্ষা, আমল করার বিষয়। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না এবং সাইলদেরকে ধমক দিবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপনি কি করবেন? বিনি'মাতি রাব্বিক, আপনার রবের যে নিয়ামত আপনার প্রতি আছে, আপনি তার প্রতি শুকরিয়া আদায় করেন। ফাহাদ্দিস, এবং সেগুলোকে বর্ণনা করেন, উল্লেখ করেন। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়াশকুর নি'ামিল্লাহি আলাইকা ওয়া তাহাদ্দাস বিহা। ওয়াশকুর নি'ামাল্লাহি আলাইকা ওয়া তাহাদ্দাস বিহা, যে আপনি আপনার প্রতি আল্লাহর যে নিয়ামত তার শুকরিয়া আদায় করেন এবং সেটাকে প্রকাশ করেন। তাহলে সর্বশেষে যেটা কথা হলো, যে আল্লাহর যে নিয়ামত সমূহ, আল্লাহ বেশ কিছু নিয়ামত এখানে স্মরণ করিয়ে দিয়েছেন। সেই নিয়ামত সমূহ শুকরিয়া আদায় করতে হবে আমাদেরকে, এবং এই নিয়ামতের প্রকাশ অর্থাৎ আমাদের আমল সমূহ থাকতে হবে। তো আমরা সূরাতুদ দুহা শেষ করলাম। তো এখানে প্রথমে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। যে এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, দিনের পূর্বভাগের দিনের যে অগ্রভাগ, সেটার কসম করেছেন। এরপর রাত্রির কসম করেছেন, যখন রাত্রে অন্ধকারাচ্ছন্ন হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বলেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ নবীকে ছেড়ে যাননি। এরপরে তিনি তাকে বলেছেন
অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এইটা যে আখিরাত আপনার জন্য দুনিয়ার চাইতে উত্তম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীকে যে সামনে বিজয় দিবেন এবং সামনে তাকে তার উম্মতকে দান করবেন, সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন, ইঙ্গিত করেছেন। এরপর তাকে নিয়ামত স্মরণ করে, এতিম অবস্থায় ছিলেন। এরপর আপনি আশ্রয় লাভ করেছেন। এরপর আসছে পথহীন ছিলেন, পথ দান করেছেন। এই যে গুরুত্বপূর্ণ বড়, বড় কিছু নিয়ামত। এরপর আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে আল্লাহ সম্পদ দান করেছেন। এই নিয়ামতগুলো স্মরণ করেছেন এবং সর্বশেষ ইয়াতীম এবং মিসকিন, অসহায় যারা আছে তাদের প্রতি সদাচরণ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। এরপরে সার্বিকভাবে সকল নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করা এবং সেই নিয়ামতগুলোর প্রকাশ ঘটা আমলের মাধ্যমে, সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই সূরার আলোচনাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সূরাটি পড়লাম, এই সূরার সঠিক বুঝ, সঠিক ফাহাম আমাদেরকে দান করুন এবং আ এই সূরা থেকে যে শিক্ষা, সেই শিক্ষাগুলো উপলব্ধি করার, বোঝার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে এই শিক্ষাগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক।